ব্যাক টু মাই চ্যানেল সৃজন দেবনাথ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে সৃজন সকাল সকাল পড়তে বসেছিল। এই যে সৃজন কত কিছু এঁকেছে, মানে স্কুল থেকেই বইটা দিয়েছে। ছোট মানুষ, ওকে তার সেই বই দেবে না, আঁকা টাকার এইসব বই দিয়েছে, তাই আঁকছিল। এই যে এই বইগুলো দিয়েছে, এই যে বিন্দুর সাথে বিন্দু মিলাতে হবে, ছোট মানুষ তাই এই বইগুলো ছোটদের জন্য। এই যে আর কই, এই যে এগুলো সব সৃজন এখন করলো বসে বসে। এই যে অনেক আরো আছে এখনো বাকি, এগুলো এখনো বাকি আছে, এগুলো আবার করবে। আবার কখন করবা? বিকেলে করবা? আচ্ছা। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না, খাওয়া, স্নান করাও হয়ে গেছে। এই সৃজন কি বলছে, আমি সৃজনকে দেখাই। কি দেখবো বল, কি বানিয়েছিস? এটা কি? কুঝিকঝিক, কুঝিকঝিকঝিকঝিক। আমাদের ঘরের ভেতর দিয়ে ট্রেন গাড়ি যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ট্রেন যাচ্ছে আমাদের ঘরের মধ্যে দিয়ে। কত বড় ট্রেন! সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে উঠলাম, এবার পুজোটা দিয়ে নেব। আর এই গরম কি আর কমবে না? গরম বেড়েই যাচ্ছে দিন দিন। কি রোদ উঠেছে, বৃষ্টি কবে হবে ভগবান জানে, বৃষ্টি কবে হবে। আর ভালো লাগছে না এই গরমে। গরমে উরি বাবা, টিনের তাপে আমরা একবারে পুড়ে যাচ্ছি। সৃজনের চোখে ড্রপ দিয়ে দিয়েছি, তাই চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, বদমাইশ। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলার, কিন্তু এখন টেনশন হচ্ছে, বলে বিশাল ঝড় উঠবে। হ্যাঁ, কি অন্ধকার কালো করে এসছে আকাশ, ঝড় উঠলেই ভয় করে। টিনের ঘর না, চারিদিকে গাছপালাও আছে, যদি কিছু হয় ভয় লাগে খুব বাচ্চা নিয়ে। ও মেঘ করে কালো হয়ে গেছে আকাশ। এই যে এইদিকে বলে বিশাল ঝড় উঠবে আজকে। এই যে সৃজন, অনু আর ঠাম্মি মিলে খেলা করছে। এই যে অনু কি বানাচ্ছে, আর ও এমন, এটা কি বাবু, বাবু এটা কি বানিয়েছিস? ট্রেন, এমন ট্রেন বানিয়েছে অর্ধেক ট্রেন ভেঙে পড়ে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই না? ঝড়ে ট্রেন ভেঙে পড়ে গেছে। কি হাসি দেখো, এটা ঘোড়া হবে। কি হবে? ধর ধর হবে, ধর। ও এ মা, সব খুলে গেল তো। এটা তুলে ফেলেছিস? ধর বানাবি? এত মেঘ অন্ধকার করে আসলো, বৃষ্টি হবে, একটুখানি হাওয়া দিয়ে ব্যাস খতম, তাই না সৃজন? সব খতম, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, একটুখানি শুধু হাওয়া দিল, ব্যাস মেঘ পুরো কেটে গেল। ভাবলাম এই গরমে একটু বৃষ্টি হবে, কোনো বৃষ্টির বেলাই নেই। একটু বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, বৃষ্টিটা হলে ভালো হতো, প্রচন্ড গরম পড়েছে। সৃজন জাহাজ বানিয়েছে, আর অনু মন্দির বানিয়েছে। ও তুইও মন্দির বানিয়েছিস? ও বাড়ি বানিয়েছে আর ও মন্দির বানিয়েছে, দুজনেই বানিয়েছে, দুজনের তাই সুন্দর হয়েছে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। অনুদিদিটাও ফাটাফাটি। তোমারটা বেশি ফাটাফাটি। হ্যাঁ, ওটা অল্প, ওটাই আনন্দ। হ্যাঁ, আকাশটা কেমন হলুদ হয়ে গেছে, চারিদিকে হলুদে ভরে গেছে, মেঘ রয়েছে মনে হয় এখন আকাশের জন্য, আকাশটা কেমন হলুদ হয়েছে, সারা ঘরে হলুদ হয়ে রয়েছে। এই যে এই দেখো আমার সৃজন আমার কোলে এসে গেছে, আমার পুটুটা, আমি কাজে বসেছি আর দেখো আমার কোলের মধ্যে এসে বসেছে। কি হয়েছে?
লাগলো? কিসে লাগলো? চুড়িতে? আমি কার মা? আমার। তোর মা? আর তুই আমার কে? বাবা? ছোট্ট বাবা? হ্যাঁ। গুডু 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 গুডু। ও বাবা গো, তোর নাকটা ভেঙে যাবে না। ওরে বাবা রে, দুষ্টু। তুই পচা ছেলে। আমি পচা ছেলে? আমি তো ছেলে না। আমি ছেলে না, তুই ছেলে। আমি ছেলে না। তুই মেয়ে? এই পচা, আমি তো মা। তাহলে তুই মা? হ্যাঁ তুই মা, আমি সিজন। না তুই মা, আমি সিজন। ও মা, ও মা, আমাকে কোলে নাও। ও মা, আমাকে কোলে নাও মা। এমন করে কোলে নাই। এটা আমার মা, আমার সুমকু মা, আমাকে কোলে নাও। আমি বড় মানুষ না। তুই বড় মানুষ না তো কি, তুই ছোট্ট মানুষ নাকি? ছোট্ট মানুষ আমি। এই বড় হয়ে গেছি। আমি বড় হয়ে গেছি? হ্যাঁ। আর তুই ছোট্ট রয়েছিস? এই যেটা। এইটুকুনি? হ্যাঁ। তুই সবচেয়ে বড়। তা না, আমি বড় না। তুই বড়। ওরে বাবা, এই তো সিজন কত বড় হয়ে গেছে, এই দেখো। এই দেখো, আমার থেকেও সিজন বড় হয়ে গেছে। এই যে, তাহলে কে বড়? তুমি ছোট, আমি বড়। হ্যাঁ, তাহলে তুই আমার বাবা তো। এই দেখো, আমরা আবার আস্তে আস্তে নড়ি। কুটু 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 কুটু। বেলে মুতরে। ওরে বাবা, ওরে বাবা, দেখো দেখো দেখো। ওরে বাবা। মারার পা। রাডবা। দেখো দাদু নাতির মাথায় হাত বুলিয়ে দেয় যাতে নাতি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আমার বাবা নাতিকে খুব ভালোবাসে, দাদু নাতির ভালোবাসা দেখো, কার এরকম হয়। আমার দুষ্টুটা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, আর পুরো বাড়িটা এখন শান্ত। সারাদিন এত দুষ্টামি করে, আজকে মানে সন্ধ্যাবেলা থেকে কি কান্নাটাই না কাঁদলো। দিয়ে আমাদের ওই বাড়িতে গেল, ওই বাড়িতে যাই বলে কাঁদছিল, ওই বাড়িতে দিয়ে আসলাম। দিয়ে মাকে সেই সন্ধ্যাবেলা থেকে রাস্তায় হাঁটাচ্ছে কখন দাদু বাড়ি আসবে। বাবা আসলো, কতক্ষণ ওকে নিয়ে থাকলো, দেখলেই তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। দিয়ে আমি বাবা বললাম যাও, অনেক রাত হয়ে গেছে। বাবা বাড়ি গেল, দিয়ে আমি বিছনাটা করে নিয়ে ঘুম পাড়ালাম। এত দাদু পাগল, এত এত দুষ্টামি করে ও, বলার মতন না। এখন ঘুমাচ্ছে, মনে হচ্ছে না যে এত দুষ্টুমি করে সারাদিনে। এই যে আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে, পুরো শান্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই।